ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু যার পারমাণবিক সংখ্যা 92। এটি প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায়, কিন্তু এর কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি মানবজাতির জন্য একই সঙ্গে উপকারী এবং অত্যন্ত বিপজ্জনক। ইউরেনিয়ামের সর্বোচ্চ বড় ঝুঁকি হলো এর তেজস্ক্রিয়তা। এটি নিজে থেকেই রেডিয়েশন নির্গত করে, যা মানবদেহের কোষ ও ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বিকিরণের প্রভাবে দীর্ঘমেয়াদে ক্যান্সার সৃষ্টি করতে পারে, কোষের জিনগত পরিবর্তন ঘটায়, এমনকি শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে ইউরেনিয়ামের ধূলিকণা যদি শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে বা খাবারের মাধ্যমে ভেতরে ঢুকে যায়, তাহলে তা আরো বেশি ক্ষতিকর হতে পারে। ইউরেনিয়ামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি সহজেই পারমাণবিক বিভাজনে অংশ নিতে পারে। এর একটি আইসোটোপ ইউরেনিয়াম 235 খুবই অস্থির এবং নিউট্রনের আঘাতে ভেঙে বিপুল পরিমাণে শক্তি নির্গত করতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এবং বিপুল পরিমাণে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যায়। এই শক্তির মাত্রা এত বেশি যে যদি নিয়ন্ত্রণ হারিয়ে যায় তাহলে তা ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। ইউরেনিয়াম ব্যবহার করে তৈরি পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। এর একটি উদাহরণ হলো হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে লক্ষাধিক মানুষ মারা যায়, বহু মানুষ বিকিরণের কারণে দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে পড়ে এবং প্রজন্মের পর প্রজন্ম জিনগত সমস্যা দেখা দেয়। এটি প্রমাণ করে যে ইউরেনিয়াম শুধু একটি ধাতু নয়, এটি একটি মারাত্মক ধ্বংসের উৎস হতে পারে। একবার পরিবেশে ইউরেনিয়াম ছড়িয়ে পড়লে তা শত শত বছর ধরে সক্রিয় থাকতে পারে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ঝুঁকি হয়ে দাঁড়ায়। এর নিরাপদ সংরক্ষণ অত্যন্ত কঠিন হয়ে পড়ে।